হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হেনা হায়দ্রাবাদি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি এক নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। বাড়িতে ফিশ বিরিয়ানি বানিয়েছিলাম, তাহলে আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করি। ফিশ বিরিয়ানি বানানোর জন্য পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচা লঙ্কা 4-5টা মাঝখানে কেটে নিয়েছিলাম, টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, আর যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে একটু করে দই, আর নিয়েছিলাম গোটা গরম মশলা। তোমরা দেখতে পারছো কী কী গরম মশলার মধ্যে কী কী নিয়েছিলাম। তো আমার মাছটা ধোয়া হয়ে গেছে, আমি এখন মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো আর গরম মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি একে একে মাছগুলো দিয়ে মাছগুলো সব ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো খুব একটা ভাজা হচ্ছে না, হালকা করে ভাজা হচ্ছে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। মাছগুলো সব তুলে একটা প্লেটের মধ্যে এখন রেখে দিচ্ছি। আমি আরেকটা কড়াইয়ে অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি এবং তেলটার মধ্যে যে পেঁয়াজগুলো কুচি করে রাখা ছিল সেগুলো সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবং ওর মধ্যে সব গোটা গরম মশলা যেগুলো ছিল সেগুলো অর্ধেকগুলো দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেকগুলো পরে ইউজ করবো, তখন তোমাদেরকে দেখাবো। তো এখন এগুলো সব ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে আদা রসুন বাটার গন্ধটা চলে যায়। আমার আদা রসুন বাটাটা নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টমেটোর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। তো টমেটোর পেস্টটা দিয়ে ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি নুন দিয়ে দিলাম, তারপর দিলাম হলুদ এবং একটু করা নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আমি এখন বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর পুদিনা পাতা আর ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি এবং নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি এবং সবটা একসাথে আবার মিক্স করি। তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে টক দইটা ছিল সেই দইটা দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পুরো গ্রেভিটা রেডি হয়ে গেছে। এখন আমি এই গ্রেভিটাকে যে পাত্রে বিরিয়ানিটা চাপাবো সেটার মধ্যে ঢেলে দিচ্ছি, কারণ কড়াইয়ের মধ্যে তো আর বিরিয়ানি করা যাবে না। তো তারপর মাছগুলোর উপর আমি সাজিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের মধ্যে জল ভর্তি গামলা চাপিয়ে দিয়েছি। তার মধ্যে বাকি যে গোটা গরম মশলাগুলো ছিল, অর্ধেকগুলো গরম মশলা তো মাছের মধ্যে দিয়েছিলাম, আর বাকি যে গরম মশলাটা ছিল সেই গরম মশলাটা আমি বিরিয়ানির জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর অল্প পরিমাণে পুদিনা পাতা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, সেই সাথে দিলাম বিরিয়ানি মশলা। তারপরে একটু নাড়াচাড়া করে গরম হওয়ার জন্য রেখে দিচ্ছি। আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমার যে অর্ধেকগুলো পেঁয়াজ কুচি রাখা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলো আমি লাল করে ভেজে নেব, কারণ এগুলো আমার বিরিয়ানিতে দিতে হবে। তো আমার এখন লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলো তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ জলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বিরিয়ানি রাইসটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি রাইসটা দেওয়ার পর আমি 60% সেদ্ধ করে নেব। 60% সেদ্ধ হওয়ার পর আমি বিরিয়ানি রাইসটাকে ঝাঁঝরার সাহায্যে তুলে নিচ্ছি, যাতে জলটা ঝরে যায়। এবং তারপর ওই রাইসটা আমি যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটার উপর দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে 3-4টা লেয়ার বানাচ্ছি। গ্রেভিটা দেওয়ার পর আমি ওই রাইসটার উপরে প্রথমে পুদিনা পাতা দিলাম, আবার একটা রাইসের লেয়ার বানাচ্ছি এবং তার উপরে দিচ্ছি ধনিয়া পাতা। নেক্সট আমি আরেকটা লেয়ার বানাচ্ছি, সেটার উপর দিচ্ছি পেঁয়াজ ভাজা। যে লেয়ারটা বানিয়েছিলাম সেটার মধ্যে ধনিয়া পাতা, পুদিনা পাতা আর পেঁয়াজ যে ভাজাগুলো ছিল সেই পেঁয়াজ ভাজাগুলো সব একসাথে দিয়ে দিয়েছিলাম। তো যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করো। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন হচ্ছে।
তারপর আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি এবং এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কেউ কেউ কালারও ইউজ করতে পারো, আমি কিন্তু কালার ইউজ করি না। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো কি সুন্দর এমনিতেই কালার এসেছে, আর কালার দেওয়ার প্রয়োজন আছে কি? তো আজকের মতো এখানে শেষ করছি। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।